ক্ষমা করবো না ওকে আমি। ও যদি সত্যি মেঘলাকে ভালোবাসে তাহলে আমার সাথে এরকম করলো কেন? কিন্তু আমি তো ওকে মন থেকে মুছে ফেলতে পারছি না, কিছুতেই ভুলতে পারছি না ওকে। কেন? Because I love you. I love you. I love you. Because I love you. Ayushi, I love you. I love you, Ayushi. আর ভালোবাসি বলেই আমি জানি ভালোবাসা কত সুন্দর। আমি চাই না দাদাভাই যাকে ভালোবাসে তাকে হারাক, তাই আমাকে সরে যেতেই হবে আয়ুষী। বাট আমি প্রমিস করছি আয়ুষী, তুমি খুব ভালো থাকবে, প্রমিস করছি। আমার যা ভালো লেগেছে না ওদের বাড়িটা ভালো বল, মানে আমাদের সঙ্গে মানাবে তো ভালো? কি বলছো, লোকজন কি মিশুকে আর আয়ুষীকে কি মিষ্টি লাগছিল তুমি বলো। আমার তো ভীষণ ভালো লেগেছে ওদের সবাইকে। সব ফাইনাল করে এসেছো তো? আরে কিছু বলে চুপ করে তোরা শোন না বাবা, শোন বলছি যে বিয়ের ডেটটা কবে ঠিক করলে সেটা আমাকে আরে কি বলো। মা বাবা কোথায় গেছে? বাবার জেঠু আয়ুষীর পুষ্টি নিয়ে গুরুমার বাড়ি গেছে। মা বিয়েটা কবে হচ্ছে বলো, বলো বিয়েটা কবে হচ্ছে বলো। বল 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 কবে হচ্ছে সেটা বলো না তাড়াতাড়ি। আরে কি হচ্ছে বলছো না কেন? বাপরে বাপ, কি আরম্ভ করেছে ছেলে মেয়েগুলো, আর বলো না। বড় মা, ছোট মা, এই যে জল আনছি। বাবা তো এটাই দরকার ছিল রে। বড় মা, ব্যাপারটা কি পাকা হয়েছে? এই জন্য জল খাচ্ছিলি? জলটা ছুতো বল। কেন হেয়ালি করছো মা? বলে দাও না বিয়েটা কবে হচ্ছে। বিয়ের তারিখ এখনো ঠিক হয়নি। যা বাবা, তাহলে তোমরা আজকে ও বাড়ি গেছিলে কি করতে? কথাবার্তা তো অনেকটা এগিয়ে এলাম, কিছু সমস্যা আছে কিন্তু ওগুলো মিটে গেলেই দিনক্ষণ পাকা হয়ে যাবে। তবে এটুকু বলতে পারি যে বিয়েটা হলে খুব তাড়াতাড়ি হবে। মানে বিয়েটা হলে মানে না হওয়ার চান্সেস আছে নাকি? যতক্ষণ না হচ্ছে কিছু তো জোর দিয়ে বলা যায় না, তাই বললাম। এমনিতে তো আয়ুষীর মতন ভালো মেয়ে পাওয়া সত্যি খুব মুশকিল। দিদি ওদের ফ্যামিলিটা বলো। আরে আমরা গিয়ে জানতে পারলাম তো ওর মায়ের মাসি, বুঝেছিস, সেই ওরা মাসি দিদা বলে। ও বধূ বুটিকের মালকিন। কি বলছো সত্যি? আসলে কি বলতো, ওদের পরিবারটা ঠিক আমাদের মতন, সবাই মিলে মিশে থাকে। সত্যি? ও মা, অনি ওখানে দাঁড়িয়ে কি করছিস? অনি কি হয়েছে? আয় এখানটায় চল চল। আরে আরে চলে আয়, কি করছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? আর ও ভালো কথা একটা কথা মাথায় রাখতে হবে, বিয়ের ডেটটা কিন্তু জিজ্ঞেস করিস না, কিচ্ছু ফাইনালাইজ হয়নি এখনো। চলে বস 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 বাবু। দিদি এক কথায় অগ্নির সাথে আয়ুষী একদম রাজ্যটুকু। সবই তো ঠিক আছে, এবার আসল জিনিসটা ঠিক হলেই হলো। বড় মা, তোমাদের মেঘলার সাথে দেখা হয়নি? হ্যাঁ হলো তো, খুব মিষ্টি মেয়ে। শুধু তাই নয়, ও প্রচন্ড চুলবুলি এন্ড ইউ নো বাবলি কাইন্ড অফ। তবে বড্ড ছেলে মানুষ। দিদি জানো আমার মেয়েটাকে বেশ লেগেছে। গ্রেট। তোমাদের যখন মেঘলাকে পছন্দ তাহলে এক কাজ করো না, অনিদার জন্য ওকে দেখো। দুই ভাইয়ের একই সাথে বিয়েটা সেরে ফেলো। শাট আপ অহনা। ছোটর মতন থাকবি। এ কি অনেক ছোট বোন একটু মজা করেছে তাতে এত রেগে যাওয়ার কি হলো? অফকোর্স বলবেই তো, বলবে না কেন? আসলে ও তো অহনা, সরি কি হলো বলতো ছেলেটার? কখনো তো এরকম করে না। জানো মা, ওর কিছু একটা হয়েছে। সবসময় অন্য মানুষকে থাকছে, খিটখিট করছে, একদম কথা বলছে না। কিছু একটা হয়েছে ওর। ও মা, এটা তো ঠিক কথা নয়। বাড়িতে বিয়ে একটা অনুষ্ঠান, এ কি রকম ব্যবহার? একদম ঠিক বলেছো জ্যামা। দিভাইটা না কেমন যেন পাল্টে গেছে। আজকে তোর
কিন্তু যাই বলো, দি ভাইকে কিন্তু দেখতে ফাটাফাটি লাগছিল। আর জিজুর বাড়ির লোক, ওরা তো সবাই দি ভাইকে দেখতেই ব্যস্ত ছিল। ঠিকই বলেছিস। একটা কথা ভেবে আমার কিন্তু খুব ভালো লাগছে, যে আয়ুষীকে ঠেলে ঠেলে এতদিন সব কাজ করাতে হতো, সে নিজের জন্য ভাবতে শিখেছে। তবে টুইমা, এটা একটা খুব পজিটিভ ব্যাপার যে ওর বিয়েটা নিয়েও নিজেই খুব খুশি। দাঁড়াও, আমি চেঞ্জ করে আসি। তাছাড়া নিজের পছন্দ মতো বিয়ে হচ্ছে, খুশি না হওয়ার তো কোনো কারণ দেখছি না আমি। হ্যাঁ রে শোনা, ঠিকই বলেছিস। যেমন সুন্দর পরিবার, তেমন সুন্দর ছেলে। এখন গুরুর কৃপায় কুষ্টিটা মিললেই হলো। নো চাপস ঠাম্মি, এত দূর যখন এগিয়েছে, কুষ্টিটাও ঠিক মিলে যাবে। সোনা, তাই যদি হয় তুই যা চাইবি আমি তাই দেব। মেলা বা না মেলা নিয়ে আমি ভাবছি না টুইমা, আমি ভাবছি অগ্নির মাকে নিয়ে। কি অদ্ভুত, তাই না? আয়ুষীকে ওনাদের এত পছন্দ, অথচ যাবার আগে উনি বলে গেলেন যে কুষ্টিটা না মিললে বিয়েটাই হবে না। এত কথা এগিয়ে যাওয়ার পর, এত কিছু হয়ে যাবার পরে দুটো কাগজ না মিললে বিয়ে আটকে যাবে। অপর্ণা, উনি তো নিজে থেকেই বললেন যে এইসব ব্যাপারে ওনার একটু খুঁতখুঁতানি আছে। আপনি যাই বলুন টুইমা, আমার কিন্তু অগ্নির মাকে কেমন যেন লাগলো। না না, কুষ্টি না মিললে বিয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনার কথার উপর আমার সব কিছু নির্ভর করছে। সকালে দেবেন? আচ্ছা বেশ, যখন দেবেন তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু কি? মৃত্যুযোগ? তাহলে আপনি বলে দিন কি করতে হবে। আপনি আমার একমাত্র ভরসা মা। আমার অগ্নিকে আপনি বাঁচান। হ্যাঁ হ্যাঁ, করব। হ্যাঁ। কে? আমি আবার কে হবে? আমি এখন রাখছি ফোনটা। মা, তোর মুখটা কেমন লাগছে গো? আচ্ছা, তুমি কি আমার বিয়ে নিয়ে খুব চিন্তিত? না বাবা, তোকে নিয়ে। আমাকে নিয়ে কেন? ঠাকুর যেন তোর সব বিপদ আমাকে দেন। কি যে বলছো না মা। আচ্ছা, তুমি কি মেয়ের বিয়ে দিতে যাচ্ছ? আমাকে একটু পরিষ্কার করে বলবে কি পুরো ব্যাপারটা একটু বলো না। জানিস অগ্নি, মেঘলা আর আয়ুষী দুই বোন, কিন্তু মেঘলাটা আয়ুষীর থেকে একেবারে আলাদা। অনেক বেশি ছটফটে, প্রচুর কথা বলে। এই মেঘলা যতদিন না আপনাকে গ্রিন কার্ডটা দেখাচ্ছে, ততদিন কিন্তু আপনার বিয়ে হবে না। সো আগে এই মেঘলার সঙ্গে ফ্রেন্ডশিপ, তারপর বিয়ে। মেয়েটা খুব বাচ্চা বাচ্চা। তুমি ঠিক বলেছো মা, মেঘলার থেকে আয়ুষী একটু বেশি ম্যাচিওর। মা, আমি একটু ড্রেসটা চেঞ্জ করে আসছি। কত আশা করে আছে ছেলেটা। ওদের দুজনের কুষ্টি মিলবে তো?
মিলেছে? শুধু কুষ্টি মেলেনি, সবার কথাও মিলেছে। আয়ুষী আর অগ্নি দুজনে রাজজটক। যাক, তাহলে আপনার শান্তি হয়েছে তো? আর বলবেন না, কাল সারা রাতটা যা চিন্তায় চিন্তায় কেটেছে। যাকগে সেসব কথা। বলছি বিয়েটা যখন ঠিকই হয়ে গেছে, তখন সামনে যে তারিখটা পাবো তাতেই কিন্তু বিয়েটা হবে। না না, কিন্তু দিনটা তো আমাদের একসঙ্গে বসেই ঠিক করার ছিল, তাই না? আলাদা করে বসার কি আছে? আমরা তো বলেই এসেছিলাম তৈরি থাকতে। হ্যাঁ, কিন্তু সঙ্গে এটাও তো বলেছিলেন যে কুষ্টিটা না মিললে বিয়েটা হবে না। এরপরেই অগ্নির জন্মমাস, তারপরে 1 বছর কিছু করা যাবে না, কারণ ওর একটা ভাড়া আছে। না, কিন্তু এত তাড়াতাড়ি কি করে সম্ভব? আমাদের পক্ষে আর দেরি করাটা অসম্ভব। দেখুন, আমরা শুদ্ধ আয়ুষীকে এ বাড়ির বউ করে আনতে চাই, ব্যাস, আর কিচ্ছু না। বুঝলাম, কিন্তু আয়ুষী আমার একমাত্র মেয়ে। ওর বিয়ের ব্যাপারে আমাকে তো পুরো ব্যাপারটা গুছিয়ে নিতে হবে, আপনি বুঝতে পারছেন? দেখুন, আমি সম্পর্কের দিক থেকে আপনাকে একটু জোর দিয়েই বলছি, বাড়ির সবার সঙ্গে কথা বলুন না, দেখবেন সব ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি, রাখছি। হ্যাঁ, কি আশ্চর্য ময়ূক, আয়ুষীর সঙ্গে অগ্নির কুষ্টিটা মিলে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে! আমি না মানে- তার মানে দিভাই বিয়েটা হচ্ছে। আরে আমি জানতাম, আমি জানতাম কুষ্টিটা ঠিক মিলে যাবে। আই এম সো হ্যাপি। আমি একটা কাজ করি, হ্যাঁ, আমি বলছি কি ঠাম্মিকে গুড নিউজটা দিয়ে আসি। ঠাম্মি! ও ঠাম্মি! কি বলি, সব থেকে বড় টেনশনটা মিটলো তো? ময়ূক এতটা আমরা তো আছি, কেন চিন্তা করছো এত? সব ঠিক হয়ে যাবে। ওরা বিয়েটা নিয়ে এরকম করছে কেন? কোনো প্রবলেম নেই তো? কিরে, হঠাৎ ডেকে পাঠালি? এনি প্রবলেম? প্রবলেম হয়েছে বলেই তো তোমাকে ডেকে পাঠিয়েছি অনিদা। আয়ুষের কিছু হয়নি তো? আরে কিরে, চুপ করে আছিস কেন? কিছু বল। প্রবলেম শুনেই তোমার আয়ুষীর কথা মনে পড়বে? তার মানে তুমি খুব ভালো করেই জানো দিভাই প্রবলেমে আছে, কি তাই তো? তুমি দিভাইকে ভালোবাসো অনিদা, তাহলে এসব কি? শোন, ওই দুদিনে ভালোভাবে কথা বলাটাকে যদি মিস ইন্টারপ্রেট করে থাকে, তাতেই আমার কিছু করার নেই। কেন শুধু শুধু মিথ্যে কথাগুলো বলছো? তুই কি এখন জোর করে আমায় তোর দিভাইকে ভালোবাসাবি? একটা কথা ক্লিয়ারলি শুনে রাখ অর্জুন, আমি তোর দিভাইকে ভালোবাসি না। কেন জানিস? বিকজ শি ইজ জাস্ট নট মাই টাইপ। অনিদা, অনিদা, সত্যিটা কিন্তু আমিও জানি। কি জানিস তুই? কি জানিস বল? যে তুই আর তোর দিভাই কতটা স্টুপিড সেটা জানিস? অনিদা, যা বাড়ি যা। অনিদা, অনিদা, লিসেন টু মি, অনিদা। সূর্য খুব ঘাট, তুই ওকে বুঝিয়ে পারবি না। আর কত কষ্ট পাবে দিভাই কে জানে। আজ মনে হচ্ছে বিয়েটা হয়ে গেলেই হয়তো ভালো থাকবে। অপর্ণা, তোমার সবটাতেই বাড়াবাড়ি। বিয়েটা না হওয়ার জায়গা থেকে যখন পাকাপাকি হলো, তোমার আবার সমস্যা তৈরি হলো কেন বলো তো? তুই মা আমার জায়গায় সৈকত থাকলেও কিন্তু একই কথা বলতো। কিচ্ছু হবে না, দেখো সব যখন ঠিকঠাক হয়ে গেছে তখন দেখবে ভালোভাবেই সব কিছু উতরে যাবে। তাছাড়া আমরা এতগুলো লোক রয়েছি, বাড়ির একটা মেয়ের বিয়ে সবাই মিলে গুছিয়ে দিয়ে উঠতে পারবো না? ঠাম্মি! ঠাম্মি, 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 ঠাম্মি।
ছুঁয়ে? রাখো তো তোমার ছোঁয়াছুঁই। তুমি আগে বলো, জানো কি হতে চলেছে? জানি, তোমার দিদি ভাই বিয়ে তো। দেখেছো তো জেম্মা, এটা কি হলো? সেই তুমি ঠাম্মিকে বলে দিলে তো? ব্যাস ব্যাস ব্যাস, এখন থেকে কোনো রাগারাগি মান অভিমান কিচ্ছু না। আমি সকলকে হাসি খুশি দেখতে চাই। আয় আমার কাছে আয়, প্রসাদ নিয়ে যা, আয়। অপর্ণা, চিন্তা করো না, গুরুর কৃপায় সব ভালোভাবে হয়ে যাবে। কেমন? বৌদি, বৌদি আবার তুমি চিন্তা করছো? আরে এতদিন বাদে বাড়িতে একটা গ্র্যান্ড ইভেন্ট হতে চলেছে, আমার ভেবেই তো কেমন এক্সাইটমেন্ট হচ্ছে। আর তুমি তুমি কেন এত চিন্তা করছো? আমি দাদা সবাই আছি তো, ম্যানেজ করে নেবো ঠিক। হ্যাঁ, কদিন আগেই না একটা হলুদ প্রজাপতি বাড়িতে ঘোরাঘুরি করছিল। আমি তখনই বুঝতে পেরেছি যে এই বাড়িতে বিয়ে না হয়ে একেবারে পারে না। একদম ঠিক বলেছো নিতাইদা। তুমি সত্যি দেখেছিলে নাকি? দেখি যা মিথ্যে কথা বলছি। ও নিতাইদা, শোনো 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 শোনো, হ্যাঁ, বলো, আরে বলো, তুমি বলো। এসব কাজ ছাড়ো। হ্যাঁ? যমুনা, যমুনা, ডাকছো? কি করিস তোরা? কেন, কি হয়েছে? ঘরের মধ্যে কাগজপত্র ছড়িয়ে রয়েছে, চোখে দেখতে পাস না? আমি ঘর ঝাড় দিই নাকি? সব কানে শোনে না, চোখে দেখে না, লোক রাখলে এরকমই হবে। এ নাও ধরো। ধর ধর, এটা ঠাকুর ঘরে রেখে আয়। যা তাড়াতাড়ি। আয়ুষীর ছক এখানে? এত বড় ভুল আমি করলাম কি করে? হা ভগবান, এত বড় ভুল আবার কি করে হলো? ঠাম্মি, তুমি কোনো ভুল করনি। এটা কোন ইয়ার জানো? 2012। এই যেখানে লেখা আছে না কি সমস্ত বৃহস্পতি, শুক্র, শনি, এখানে এখন মানুষ রেগুলার বেসিসে যাতায়াত করছে। দুদিন পরে হয়তো বাড়ি ছাড়ি বানাবে, আর তুমি এখন। শোনা প্লিজ, সব কিছু নিয়ে আর কি ফাজলামি করিস না। গ্রহ নক্ষত্রের প্রকোপ যে কি সাংঘাতিক, সে সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। তাহলে তুমি একটা কাজ করো, যাও ওদের কাছে যাও আর এই কুষ্টিটা দাও, দিয়ে বলো আগে যেটা দিয়েছিলাম সেটা ভুল কুষ্টি ছিল, এটা ঠিক। আপনারা মিলিয়ে বলুন বিয়েটা হবে কি হবে। তা তো করতেই হবে। তোর কুষ্টি দেখিয়ে তোর আয়ুষের বিয়ে হতে পারে না। ঠাম্মি ঠাম্মি ঠাম্মি, শোনো ঠাম্মি প্লিজ, এরকম করো না। আমি সব বুঝতে পারছি, কিন্তু এরকম করলে তো দি ভাইয়ের বিয়েটাই আলটিমেটলি হবে না। তুমি তো আমার ঠাম্মি, সবই তো বোঝো। আমি অনেকে সত্যিই খুব ভালোবাসি, খুব ভালোবাসি। সামান্য একটা কাগজের জন্য আমি চাই না যে দি ভাইয়ের বিয়েটা ভেঙে যাক। প্লিজ ঠাম্মি, একটা কাগজের জন্য এইভাবে বিয়েটা ভেঙে যেতে দিও না প্লিজ। এই কাগজটা এখন আমার কাছে থাক। থ্যাংক ইউ ঠাম্মি, থ্যাংক ইউ। অপর্ণা, তোমার মেয়ের মৃত্যুবান এখন আমার হাতে। একবার শুধু বিয়েটা হতে দাও, তারপর দেখো তোমাদের সব কটাকে কিরকম বদর নাচ নাচায়।